দেশের বর্তমান পরিস্থিতির প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। ক্রিকেটে সেটা একটু বেশি। নিরাপত্তার সংকটে অনুশীলন করতে পারছিল না জাতীয় দল। আজ থেকে তাদের মাঠে নামার কথা, কারণ নাজমুল হোসেন শান্তদের প্রস্তুত হতে হবে পাকিস্তান সফরের জন্য। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 টেস্টের সিরিজ খেলতে 16ই আগস্ট পাকিস্তান যাওয়ার কথা থাকলেও সাকিব আল হাসানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ের সামনে এসেছে। এ অবস্থায় নির্বাচকদের জন্য অনেকটা গলার কাঁটা হয়ে গেছেন সাকিব। প্রশ্ন উঠছে, সাকিব কি দেশে ফিরতে পারবেন? আর সাকিবের দেশে ফেরা নিয়ে যদি অনিশ্চয়তা থাকে, তবে কি তাকে দলে রাখবে বিসিবি? আর এই ব্যাপারে কি বলছে বিসিবি কর্মকর্তারা? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সাথে আছি আমি মেহেদি হাসান। জাতীয় দলের ক্রিকেটার হলেও সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তুমুল ছাত্র আন্দোলনের মুখে হাসিনা সরকার এখন বিলুপ্ত। সারা দেশের জনগণের রোষানলে পড়েছেন সাকিব, আর তাই তাকে দলে নিলে তুমুল সমালোচনার মুখোমুখি হতে হবে বিসিবিকে। এছাড়া সাকিব দেশে ফিরলে তার নিরাপত্তার শঙ্কা তো রয়েই যায়। অন্যদিকে আসন্ন পাকিস্তান সফরে সাকিবের খেলা নিয়ে ধোঁয়াশা পাওয়া গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিসের কণ্ঠে। এক প্রশ্নের জবাবে নাফিস বলেন, সাকিব যদি দলে নির্বাচিত হন তাহলে তো স্বাভাবিকভাবেই বাংলাদেশে সে যোগ দিয়ে যাবেন বা দলে যোগ দেবেন। নির্বাচক প্যানেল সেটা ঠিক করবে। অনেক সময় খেলোয়াড়রা ব্যক্তিগত কারণে বা অসুস্থতার কারণে হোক সিরিজ খেলেন না। ব্যক্তিগত সেই জায়গাটা তো আমরা খেলোয়াড়দের দিয়ে থাকি। এখন পর্যন্ত আমাদের যে ভাবনা, 12 তারিখ পর্যন্ত তার এনওসি দেওয়া আছে। সে সিলেক্টেড হবে কি হবে না সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন কমিটির দায়িত্ব। এদিকে জাতীয় দল নির্বাচকদের সঙ্গে সাকিবকে দলে নেওয়ার প্রসঙ্গে জানতে চাওয়া হলে নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, তার পরিকল্পনা আমাদের জানতে হবে। পাকিস্তানের পর ভারতেও খেলতে যাবে কিনা সেটা জানা দরকার। সাকিবের সঙ্গে কথা বলে বিষয়গুলো ঠিক করতে হবে। প্রসঙ্গত, বিশ্বকাপের পর বৈশ্বিক টি-20 ক্রিকেট লিগে খেলছেন সাকিব। যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগ শেষ করে এখন খেলছেন কানাডার গ্লোবাল টি-20 লিগে। 12ই আগস্ট পর্যন্ত খেলার সুযোগ পাবেন তিনি। এ ব্যাপারে শাহরিয়ার নাফিস বলেন, সাকিবের 12ই আগস্ট পর্যন্ত এনওসি আছে। 13 আগস্ট দেশে আসার কথা, আমাদের কাছে রিপোর্ট করার কথা। আজকে যেহেতু 7 আগস্ট, তার আরও 2-3টি খেলা আছে। তার সঙ্গে যোগাযোগ করব এবং তার পরিকল্পনা জানার চেষ্টা করব। নিরাপত্তার ব্যাপার তো রয়েছেই, শুধু সাকিব বলে কথা নয়। খেলোয়াড়দের নিরাপত্তার বিষয় আছে, আমাদের সিনিয়র ভাইদের নিরাপত্তার বিষয়ও আছে। রাষ্ট্রপতি আদেশ অনুযায়ী সাকিব এখন সংসদ সদস্য নন, তিনি একজন ক্রিকেটার। আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে বিতর্কিত হলেও সাকিব মনে করেন না জাতীয় দলের হয়ে খেলতে বাধার সম্মুখীন হবেন। এ ব্যাপারে তিনি বলেন, আমার মনে হয় না দেশের হয়ে খেলতে কোনো সমস্যা হবে। এখন মানুষ যা কিছু বলছে তা ইমোশনাল। মাঠে খেলা খেললেই সবার সমর্থন পাবো আশা করি। বাঁহাতি অলরাউন্ডারের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি দেশে ফিরে পাকিস্তানে খেলতে যাবেন কিনা। উত্তরে বলেছিলেন, এখনও ঠিক করেননি। সব মিলিয়ে পাকিস্তান সফরে সাকিবের থাকাটা এখন চরম অনিশ্চয়তায়, আর সাকিব যেন এখন নির্বাচকদের গলার কাঁটা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।